আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره أو كما قال رسول الله صلى الله عليه أو كما قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশক যখন আসতো, যেই দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, আল্লাহর নবী এই শেষ দশকের মধ্যে এমন চেষ্টা, এমন মুজাহাদা করতেন, এমন বেশি আমলের মধ্যে লেগে যেতেন, মা লা ইস্তাহিদু ফি গায়রিহি, যা বাকি দুই দশকে হতো না। মানে নবীজি এই শেষ দশকে ইবাদতের মধ্যে নিজেকে বেশি করে করে লাগাতেন, আল্লাহর ইবাদতে বেশি বেশি নিজেকে নিমগ্ন করতেন। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, কেউ যদি মাহে রমাদানে রোজা রাখে, রোজার বরকতে আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিবে। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আর যে ব্যক্তি মাহে রমাদানে কিয়াম করবে, তারাবি আদায় করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। আর ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি বলেন, কেউ যদি লাইলাতুল কদরে দাঁড়ায়, লাইলাতুল কদরে যদি জাগরণ করে ইবাদত করে, আল্লাহ পাক ওই ইমানদার ব্যক্তি সওয়াবের আশায় যদি এই কাজটা করে, তো আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এককভাবে আমল করেছেন তা নয়, নিজে যেভাবে আমলে লেগে যেতেন, পরিবার পরিজন তাদেরকেও তিনি আমলের মধ্যে লাগায় দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের 2024 এবং মুসলিম শরীফের 1174 নম্বর বর্ণনা এসেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাহে রমাদানের শেষ দশক যখন আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাত্রি জাগরণ করতেন, আর তার পরিবার পরিজন তাদেরকেও তিনি রাত্রি জাগরণ করাতেন, এবং তিনিও যথেষ্ট পরিমাণ মেহনত এবং চেষ্টা ফিকির করতেন, আমলের মধ্যে আত্মনিয়োগ করতেন। এমনকি শক্তি সঞ্চয়ের জন্য কোমরের মধ্যে তিনি কোমরটাকে কাপড় দিয়ে বেঁধে নিতেন, যাতে অধিক শক্তি লাভ করে বেশি পরিমাণে ইবাদত করতে সক্ষম হন। কোমরে কাপড় বেঁধে, কোমরে গামছা বেঁধে লেগে যাওয়া, মানুষ তখনই কথাটি বলে যখন খুব জোরে সোরে, অনেক গুরুত্ব সহকারে কোনো কাজে মানুষ আত্মনিয়োগ করে, তখনই বলে সে কোমরে গামছা বেঁধে লেগে গেছে। আল্লাহর নবী বাস্তবেই শরীরে শক্তি সঞ্চয়ের জন্য কোমরে কোমর বেঁধে নিয়ে ইবাদত করতেন, যাতে অধিক পরিমাণে ইবাদত করা যায়। এভাবে নবীজি শেষ দশককে মূল্যায়ন করেছেন এবং উম্মতকেও তিনি এই ব্যাপারে আদেশ করেছেন, তারাও যেন এই শেষ দশককে গুরুত্ব দেয় এবং লাইলাতুল কদর যেন তারা তালাশ করে। কারণ জিন্দেগিতে একটা লাইলাতুল কদর যদি সে পেয়ে যায় আর আল্লাহর কাছে ক্ষমা নিশ্চিত করতে পারে, তাহলে এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না, এর চেয়ে বড় সফলতার কিছু হতে পারে না। সেই সফল যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত তথা ক্ষমাটা নিশ্চিত করতে পেরেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الاواخر يعني ليله القدر فان ضعف احدكم او عجز فلا يغلبن على السبع البواقي او كما قال النبي عليه الصلاه والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ নবী ইরশাদ করেছেন, লাইলাতুল কদর তালাশ করতে থাকো, মাহে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে থাকো। যদি কেউ দুর্বল হয় অথবা অক্ষম হয়,
অন্তত শেষ 7 রাত্রি, 7টা রাত্রি যেন সে গাফেল না থাকে। ওই 7 রাতের মধ্যেও যেন অন্তত সে লাইলাতুল কদরকে তালাশ করতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تحينوا ليلة القدر في العشر الأواخر أو قال في التسع الأواخر أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলিম শরীফের বর্ণনা, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি উম্মতকে বলেন, উম্মত লাইলাতুল কদরকে তালাশ করো, খোঁজ করো। লাইলাতুল কদর পাওয়ার জন্য তুমি লাইলাতুল কদর পাওয়ার জন্য লেগে যাও। মাহে রমাদানের শেষ দশক, ফিল আশরিল আওয়াখির অথবা ফিত্তিসিল আওয়াখির, শেষ দশক অথবা শেষ 9 তারিখ, শেষ 9টা দিন তুমি তালাশ করতে থাকো। এই 9-10 দিনের মধ্যেই লাইলাতুল কদর আছে। এই সময়টা তুমি তালাশ করো যাতে লাইলাতুল কদর তোমার ভাগ্যে জুটে যায়। লাইলাতুল কদর নিশ্চিত করার জন্য, যাতে লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ হয়েই যায়, কোনোভাবেই যেন লাইলাতুল কদরের মতো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না হয়, এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনায় প্রথম দিকে মাহে রমাদানের প্রথম দশকে ইতিকাফ করেছেন। উদ্দেশ্য ছিল তখন লাইলাতুল কদর যেন পেয়ে যান। তালাশ করতে করতে প্রথম দশক যখন অতিক্রম করে শেষ মাথায় পৌঁছলেন, জিবরিল আমিন বললেন, আপনি যা তালাশ করতেছেন সেটা এখনো আসেনি, সেটা সামনে। নবীজি দ্বিতীয় দশকেও লাইলাতুল কদর অন্বেষণে ইতিকাফ করলেন, মসজিদে অবস্থান করলেন, লাইলাতুল কদর যেন ছুটে না যায় তালাশ করতে থাকলেন। এই দ্বিতীয় দশক যখন অতিক্রম করতে যাবে, ওনাকে জানিয়ে দেওয়া হলো যে এই দশকেও ছিল না আপনার উদ্দেশ্যপূর্ণ বিষয়টি তথা লাইলাতুল কদর সামনে রয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এই দশকের মধ্যে এমনকি নবীজিকে সুনির্দিষ্ট করে জানানো হয়েছে। নবীজি বলেন, আমাকে জানানো হয়েছে, অতঃপর আমাকে সুম্মা উনসিতুহা, এরপরে আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। সেই সুনির্দিষ্ট তারিখটা আমার আর স্মরণ রয়নি, তবে এটা শেষ দশকের মধ্যেই রয়েছে। এই কারণে নবীজি শেষ দশকের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে উম্মতকে এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে বলেছে। মাহে রমাদান এমনিতেই পুরো সময়টাই বরকতময়। রাত দিন যে কোনো সময়ই মানুষ দোয়া করে, আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা করে, তো আল্লাহ পাক সেটা কবুল করে নেন। তারপরও আল্লাহ পাক মাহে রমাদানের শেষ দশকে বান্দাকে ক্ষমা করার জন্য আলাদাভাবে এক বিশেষ আয়োজন করেছেন। আল্লাহ পাকের সেই ক্ষমার আয়োজন, সেই পবিত্র মুহূর্তটা যাকে লাইলাতুল কদর নামে অভিহিত করা হয়েছে। লাইলাতুল কদর এতই তাৎপর্যপূর্ণ যে এই রাতে আল্লাহ পাক ইবাদতকারী ব্যক্তিকে হাজার মাসের ইবাদতের চাইতেও বেশি ফজিলত এবং বেশি সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। আসলে আরবি ভাষায় হাজার হলো সর্বোচ্চ সংখ্যা। মূলত 83 বছর 4 মাস হিসাব করা মুখ্য বিষয় নয়। মূল বিষয় হলো সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করে বোঝানো উদ্দেশ্য যে এই রাতের আমলকারী ব্যক্তিকে আল্লাহ পাক অসংখ্য নেকি দান করবেন, অসংখ্য সওয়াব দান করবেন। আর সে কথাটি বুঝাবার জন্য আল্লাহ পাক হাজার মাসের কথা বলেছেন। যেভাবে আমরা কাউকে বেশি বুঝাতে গিয়ে বলি অমুক তো কোটি কোটি টাকার মালিক, তার মানে সে বহু টাকার মালিক, কোটি নির্ধারণ করা কোনো উদ্দেশ্য থাকে না, আধিক্য বা বেশি বোঝানোই উদ্দেশ্য।
আল্লাহ পাকও আরবি ভাষার সর্বোচ্চ শব্দ হাজার ব্যবহার করে এটি যেন বোঝাচ্ছেন, আমি তোমাকে অনেক বেশি বিনিময়, অনেক বেশি সওয়াব দান করব যদি এই রাত জাগরণ করে তুমি ইবাদত করতে পারো। আল্লাহ পাক এই ফজিলতটাই বান্দাকে বুঝাবার জন্য চেষ্টা করেছে। এই রাতকে লাইলাতুল কদর নামে অভিহিত কেন করা হলো, এর বিভিন্ন কারণ মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। এক তো হলো এই রাতকে লাইলাতুল কদর এই কারণে বলা হয় যেহেতু এই রাতে আগামী এক বছর তথা আগামী বছরের লাইলাতুল কদর আসা পর্যন্ত আল্লাহ পাক এই বছরটাতে কে মৃত্যুবরণ করবে, কার রিজিক কি হবে, এক কথায় বান্দার এক বছরের বাজেটটা প্রণয়ন করে দায়িত্বশীল ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন, তাদের কাছে সেটা বাস্তবায়নের জন্য পেশ করেন। এই কারণে যেহেতু এই রাতে এক বছরের সবকিছু চূড়ান্ত করা হয়, নির্ধারণ করা হয়, এই কারণেই এই রাতকে লাইলাতুল কদর নামে অভিহিত করা হয়। নম্বর 2, বিখ্যাত ইমাম জুহরি বলেছেন, এই রাতের ইবাদত, এই রাতটা যেহেতু আল্লাহর কাছে অনেক দামি এবং মর্যাদাপূর্ণ, আর কদর মানেও মর্যাদা সম্মান, যেহেতু রাতটি আল্লাহর কাছে দামি এবং মর্যাদাপূর্ণ, এ কারণেই এই রাতকে লাইলাতুল কদর নামে অভিহিত করা হয়েছে। নাম্বার 3, এই রাতে আল্লাহ পাক যেহেতু বান্দাকে ইবাদতের দরুন তার মর্যাদা এবং সম্মানকে বৃদ্ধি করে দেন, পাশাপাশি তাকে প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে, অধিক পরিমাণে নেকি এবং সওয়াব দান করে থাকেন, এই কারণেই এই রাতকে লাইলাতুল কদর নামে অভিহিত করা হয়েছে। এছাড়াও এই রাতকে লাইলাতুল কদর নামে কেন অভিহিত করা হলো, কারো কারো মতে এই রাতেই যেহেতু কোরআনুল কারীমের মতো মর্যাদাশীল দামি কিতাবটি নাজিল করা হয়েছে এবং শ্রেষ্ঠতম রসুল সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তির উপর, রসুলের উপর কোরআনুল কারীম নাজিল করা হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসা যত উম্মত এবং জাতি আছে, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদিয়ার উপরে যেহেতু এই কিতাব নাজিল করা হয়েছে, এই কারণেই শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ নবীর উপরে আর শ্রেষ্ঠ উম্মতকে সর্বশ্রেষ্ঠ কিতাবে ভূষিত করা হয়েছে, এই কারণেই এই রাতকে লাইলাতুল কদর নামে অভিহিত করা হয়েছে। কেউ কেউ এটাও বলেছেন, আল্লাহ পাক যেহেতু এই রাতে কল্যাণ এবং মাগফিরাত নাজিল করে থাকেন, বান্দাকে ক্ষমা করে থাকেন, অজস্র কল্যাণের অধিকারী করে থাকেন, এই কারণেও এই রাতকে লাইলাতুল কদর নামে অভিহিত করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই রাতে এত অজস্র পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে যেন জমিন সংকীর্ণ হয়ে যায়, এত অধিক পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যেন জমিনটা তাদের অবতরণের কারণে এত বেশি যে জমিন সংকীর্ণ ছোট সাব্যস্ত হয়, এই কারণেও এই রাতকে লাইলাতুল কদর নামে অভিহিত করা হয়েছে। এই রাত কত ফজিলতপূর্ণ যে কোরআনুল কারীমের পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর তাৎপর্য সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো সে তো সব ধরনের কল্যাণ থেকেই যেন বঞ্চিত হলো। তার মানে এই রাতের কল্যাণ লাভ করা যেন সব ধরনের কল্যাণ লাভ করার শামিল। কাজেই এই রাতের কল্যাণ থেকে যেন একজন বঞ্চিত না হয়, নবীজি এইভাবে উম্মতকে বিষয়টি বুঝাবার চেষ্টা করেছে।
সর্বোপরি কথা হলো লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ সময়। সময়ের বিষয়ে আসলে আমাদেরকে অনেক যত্নশীল হওয়া উচিত। এই সময়ের সমষ্টি হলো আমাদের জীবন। আমরা তো মনে করছি আমাদের জীবনটা স্থির হয়ে আছে, কিন্তু আসলে আমাদের এই জীবন তরিটা চলছে, আমরা বুঝতে পারছি না। সে তার গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা হয়তো সেটা অনুভব করছি না। একদিন চলতে চলতে তার নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট স্থানে যখন সে পৌঁছে যাবে, আমার জীবন প্রদীপটা সেদিন নিভে যাবে, তখন আমি বুঝবো, হায় আমার জিন্দিগি আমার কাছে কত দামি সম্পদ ছিল। তখন আফসোস করলেও কোনো কাজ হবে না। কাজেই লাইলাতুল কদরও কিন্তু সেই সময়গুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময়। যেমন কবির ভাষায়, ওয়াইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন, ওয়াইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন নুজান্নু ওয়াকুফাউ ওয়াজ জামানু বিনা ইয়াজরি, নুজান্নু ওয়াকুফাউ ওয়াজ জামানু বিনা ইয়াজরি, ওয়াল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফজিহি, ওয়াল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফজিহি, ওয়া আরাকা আসহালা মা আলাইকা ইয়াদিউ, ওয়া আরাকা আসহালা মা আলাইকা ইয়াদিউ। আমাদের জীবনটা নৌকার মতো, একটা কিস্তির মতো চলছে। আমরা যেন একটা নৌকার উপর, জীবন নামক একটা নৌকার উপর আরোহণ করে আছি। আমরা ভাবছি এটা থেমে আছে, আমাদের কাছে এটা চলমান বলে অনুভব হয় না, কিন্তু সে তো আমাকে নিয়ে চলছে। তার গতি কোনো একটা মুহূর্তের জন্য থেমে নাই। আমি হয়তো থেমে আছি, আমি হয়তো গাফেল হয়ে আছি, আমি হয়তো উদাসীন হয়ে বসে আছি, কিন্তু আমার জীবন নামক তরিটি এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য কিন্তু থেমে নাই। সে তার আপন গতিতে তার লক্ষ্য পানে ছুটে চলছে, সে তো চলেই যাচ্ছে। তার যে সুনির্দিষ্ট মেয়াদ এবং পরিমাণ রয়েছে, ওই নির্দিষ্ট মাত্রা এবং মেয়াদ পর্যন্ত সে চলেই যাবে। যখন তার গতির পথ শেষ হয়ে যাবে, একদিন তার চলাও বন্ধ হয়ে যাবে। তার মানে আমি মৃত হয়ে যাব, আমাকে দুনিয়া ত্যাগ করে আখিরাতে চলে যেতে হবে। এমন মূল্যবান এই সম্পদ জীবনটাকে, যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, সবচেয়ে বেশি মূল্য দেওয়া দরকার ছিল, আফসোসের বিষয় কবি বলছেন, আরাকা ওয়া আসহালা মা আলাইকা ইয়াদিউ, সবচাইতে সহজে তুমি এটাকে নষ্ট করছো, সবচাইতে সস্তায় এটাকে তুমি শেষ করে দিচ্ছ, এটার প্রতি তোমার আদৌ কোনো গুরুত্ব নাই। বাস্তবতাও তাই। মাহে রমাদান আমাদের কাছে এসেছে, কত দামি সময়। এই সময়টা যেতে যেতে অর্ধেক সময় পার করে প্রায় 2 ভাগ আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। যদি প্রত্যেকেই আপন আপন হিসাব কষি, তাহলে আমি বুঝতে পারবো যে এই মাহে রমাদানের 2টা ভাগ অতিক্রম করে যাচ্ছে। আমি কতটুকু অর্জন করেছি, অন্য কেউ জানুক আর না জানুক, অন্তত আমি তো আমার ঘরের খবর, আমার ব্যক্তির আমলের খবরটা তো অন্তত আমার কাছে জানা আছে। আমি যদি আমার বিবেককে, আমার নিজেকে জিজ্ঞেস করি যে এই মাহে রমাদানের 2টা ভাগ পার করেছো, তুমি কি আমল করেছো, নিশ্চয়ই আমার বিবেক হয়তো বলবে যে না, তেমন কিছুই তুমি করতে পারো নাই, যেমন হওয়া দরকার ছিল তেমন কিছুই তোমার মাধ্যমে হয়নি। কাজেই আমার এই সময়টা তো চলে যাচ্ছে, সামনে একটা সময় আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে দান করেছেন, এই সময়টা যেন কাজে লাগাই। সেজন্য নবীজি আমাদেরকে সতর্ক করেছেন, যেভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নাজিল করে, স্বতন্ত্র সূরা নাজিল করে বিষয়টির গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করাবার চেষ্টা করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره أو كما قال رسول الله صلى الله عليه أو كما قالت। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশক যখন আসতো, যেই দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, আল্লাহর নবী এই শেষ দশকের মধ্যে এমন চেষ্টা, এমন মুজাহাদা করতেন, এমন বেশি আমলের মধ্যে লেগে যেতেন, মা লা ইস্তাহিদু ফি গায়রিহি, যা বাকি 2 দশকে হতো না। মানে নবীজি এই শেষ দশকে ইবাদতের মধ্যে নিজেকে বেশি করে করে লাগাতেন,
আল্লাহর ইবাদতে বেশি বেশি নিজেকে নিমগ্ন করতেন। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কেউ যদি মাহে রমাদানে রোজা রাখে, রোজার বরকতে আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি মাহে রমাদানে কিয়াম করবে, তারাবি আদায় করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আর ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, কেউ যদি লাইলাতুল কদরে দাঁড়ায়, লাইলাতুল কদরে যদি জাগরণ করে ইবাদত করে, আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তি সওয়াবের আশায় যদি এই কাজটা করে, তো আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এককভাবে আমল করেছেন তা নয়, নিজে যেভাবে আমলে লেগে যেতেন, পরিবার পরিজন তাদেরকেও তিনি আমলের মধ্যে লাগায় দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের 2024 এবং মুসলিম শরীফের 1174 নম্বর বর্ণনা এসেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাহে রমাদানের শেষ দশক যখন আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাত্রি জাগরণ করতেন, আর তার পরিবার পরিজন তাদেরকেও তিনি রাত্রি জাগরণ করাতেন, এবং তিনিও যথেষ্ট পরিমাণ মেহনত এবং চেষ্টা ফিকির করতেন, আমলের মধ্যে আত্মনিয়োগ করতেন। এমনকি শক্তি সঞ্চয়ের জন্য কোমরের মধ্যে তিনি কোমরটাকে কাপড় দিয়ে বেঁধে নিতেন, যাতে অধিক শক্তি লাভ করে বেশি পরিমাণে ইবাদত করতে সক্ষম হন। কোমরে কাপড় বেঁধে, কোমরে গামছা বেঁধে লেগে যাওয়া, মানুষ তখনই কথাটি বলে যখন খুব জোরে সোরে অনেক গুরুত্ব সহকারে কোনো কাজে মানুষ আত্মনিয়োগ করে, তখনই বলে সে কোমরে গামছা বেঁধে লেগে গেছে। আল্লাহর নবী বাস্তবেই শরীরে শক্তি সঞ্চয়ের জন্য কোমরে কোমর বেঁধে নিয়ে ইবাদত করতেন, যাতে অধিক পরিমাণে ইবাদত করা যায়। এভাবে নবীজি শেষ দশককে মূল্যায়ন করেছেন এবং উম্মতকেও তিনি এই ব্যাপারে আদেশ করেছেন, তারাও যেন এই শেষ দশককে গুরুত্ব দেয় এবং লাইলাতুল কদর যেন তারা তালাশ করে। কারণ জিন্দেগিতে একটা লাইলাতুল কদর যদি সে পেয়ে যায় আর আল্লাহর কাছে ক্ষমা নিশ্চিত করতে পারে, তাহলে এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না, এর চেয়ে বড় সফলতার কিছু হতে পারে না। সেই সফল যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত তথা ক্ষমাটা নিশ্চিত করতে পেরেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الأواخر يعني ليلة القدر فإن ضعف أحدكم أو عجز فلا يغلبن على السبع البواقي أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ নবী ইরশাদ করেছেন, লাইলাতুল কদর তালাশ করতে থাকো। মাহে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে থাকো। যদি কেউ দুর্বল হয় অথবা অক্ষম হয়, অন্তত শেষ 7টা রাত্রি যেন সে গাফিল না থাকে। ওই 7 রাতের মধ্যেও যেন অন্তত সে লাইলাতুল কদরকে তালাশ করতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تحينوا ليلة القدر في العشر الأواخر أو قال في التسع الأواخر أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলিম শরীফের বর্ণনা, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি উম্মতকে বলেন, উম্মত লাইলাতুল কদরকে তালাশ করো, খোঁজ করো। লাইলাতুল কদর পাওয়ার জন্য তুমি লাইলাতুল কদর পাওয়ার জন্য লেগে যাও। মাহে রমাদানের শেষ দশক ফিল আশরিল আওয়াখির অথবা ফিত তিসিল আওয়াখির, শেষ দশক অথবা শেষ 9 তারিখ, শেষ 9টা দিন তুমি তালাশ করতে থাকো।
এই 9-10 দিনের মধ্যেই লাইলাতুল কদর আছে, এই সময়টা তুমি তালাশ করো যাতে লাইলাতুল কদর তোমার ভাগ্যে জুটে যায়। লাইলাতুল কদর নিশ্চিত করার জন্য, যাতে লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ হয়েই যায়, কোনোভাবেই যেন লাইলাতুল কদরের মতো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না হয়, এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনায় প্রথম দিকে মাহে রমাদানের প্রথম দশকে ইতিকাফ করেছেন। উদ্দেশ্য ছিল তখন লাইলাতুল কদর যেন পেয়ে যান। তালাশ করতে করতে প্রথম দশক যখন অতিক্রম করে শেষ মাথায় পৌঁছলেন, জিবরিল আমিন বললেন, আপনি যা তালাশ করতেছেন সেটা এখনো আসেনি, সেটা সামনে। নবীজি দ্বিতীয় দশকেও লাইলাতুল কদর অন্বেষণে ইতিকাফ করলেন, মসজিদে অবস্থান করলেন, লাইলাতুল কদর যেন ছুটে না যায় তালাশ করতে থাকলেন। এই দ্বিতীয় দশক যখন অতিক্রম করতে যাবে, ওনাকে জানিয়ে দেওয়া হলো যে এই দশকেও ছিল না আপনার উদ্দেশ্যপূর্ণ বিষয়টি, তথা লাইলাতুল কদর সামনে রয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এই দশকের মধ্যে এমনকি নবীজিকে সুনির্দিষ্ট করে জানানো হয়েছে। নবীজি বলেন, আমাকে জানানো হয়েছে, অতঃপর আমাকে সুম্মা উনসিতুহা, এরপরে আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। সেই সুনির্দিষ্ট তারিখটা আমার আর স্মরণ রয়নি, তবে এটা শেষ দশকের মধ্যেই রয়েছে। এই কারণে নবীজি শেষ দশকের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে উম্মতকে এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে বলেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওসাতি মিন রমাদান, আল্লাহর নবী রমজান মাসের মধ্যবর্তী 10 তারিখে ইতিকাফ করতেন। একবার নবীজি ওই নিয়ম অনুযায়ী আগের মতো করে মধ্যবর্তী 10 তারিখে ইতিকাফ করলেন। হাত্তা ইদা কানা লাইলাতু 21 ওয়া হিয়া লাইলাতুল লাতী ইয়াখরুজু মিন সাবিহাতিহা মিন ইতিকাফি। এইভাবে নবীজি দ্বিতীয় দশক ইতিকাফ পূর্ণ করে 21তম তারিখে যখন ইতিকাফ থেকে বের হবেন, আল্লাহ নবী আবার নতুন করে আবার ঘোষণা করলেন, কারণ নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছিলেন। এবার আল্লাহ নবী ইতিকাফ শেষ করে, মধ্যবর্তী দশকের ইতিকাফ শেষ করে 21তম তারিখে যখন ইতিকাফ সমাপ্ত করে ঘরে ফিরবেন, নবীজি ঘরে ফেরার পরিবর্তে ঘোষণা করলেন, মান কানা ইতিকাফা মাই ফালিয়াতাকিফিল আশরাল আওয়াখিরা ওয়া ক্বাদ উরিতু হাদিহিল লাইলা। নবীজি বললেন, যারা যারা আমার সঙ্গে এই মধ্যবর্তী দশকে ইতিকাফ করেছো, তারা যেন আমার সঙ্গে এই শেষ দশকে ইতিকাফ করে। কারণ যেই লক্ষ্যে যেই উদ্দেশ্যে ইতিকাফ করা হয়েছে সেটা এই দশকের মধ্যে ছিল না। ওয়া ক্বাদ উরিতু হাদিহিল লাইলা, আমাকে ওই রাতটি সম্পর্কে জানানো হয়েছে যে সেটা কোনটি, কিন্তু সুম্মা উনসিতুহা, অতঃপর আবার সেই নির্দিষ্ট তারিখটা আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছিল কিন্তু সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আল্লাহ পাকের রহস্য আছে, কারণ এক রাতকে তালাশ করতে গিয়ে 10টা ইবাদত করলে লোকসান তো নাই। বান্দা অন্তত এক রাতের তালাশে 10টা রাত ইবাদত করলো, অন্তত বেজোড় রাতগুলোতে ইবাদত করাতে 5টা রাতে ইবাদত করার সুবর্ণ সুযোগ লাভ করলো। তাহলে এর মধ্যে তো লাইলাতুল কদর পেয়েই গেল, পাশাপাশি আরো 5টা, আরো 8টা, 9টা রাত সে অতিরিক্ত ইবাদত করে আল্লাহর কাছে আরো অধিক পরিমাণে সওয়াবের অধিকারী হলো। এতে বান্দার কল্যাণই কল্যাণ। এজন্যই আল্লাহ পাক হয়তো বিশেষ হিকমতে, বিশেষ উদ্দেশ্যেই বান্দার কাছে নবীজির কাছ থেকে বিষয়টাকে গোপন রেখে দিলেন, প্রকাশ করেও সেটা আবার ভুলিয়ে দিলেন, যাতে এই উছিলায় অন্তত বেশি বেশি করে ইবাদত করা যায়। এরপরে নবীজি বললেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, কাজেই তোমরা, যেহেতু আমাকে জানিয়ে দেওয়া হয়েছে ওই দশকে ছিল না, এই দশকের মধ্যে আছে, কাজেই তোমরা এই শেষ দশকের মধ্যেই সেটাকে তালাশ করো। ওয়ালতামিসুহা ফি কুল্লি বিত্রিন, বিশেষ করে এই শেষ দশকের বেজোড় রাতগুলাতে তোমরা তালাশ করতে থাকো। তাহলে চূড়ান্ত এতটুকু, এর চেয়ে আর চূড়ান্ত কোনো কথা নাই। লাইলাতুল কদর হলো মাহে রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলো, এর যে কোনো একটি রাতেই হতে পারে, এর বাইরে এর চেয়ে নির্দিষ্ট করার কোনো সুযোগ আর নেই। কাজেই এক রাতকে, শুধু 27 তারিখের রাতকে লাইলাতুল কদর মনে করে
ইবাদত করতে থাকলে জিন্দেগিতে লাইলাতুল কদর মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। যেহেতু ওটাও একটি বেজোড় রাত, সেই হিসাবে কোনো বছর যদি লাইলাতুল কদর ওই রাতে হয়ে যায় তাহলে তো পেয়ে গেলাম, আর যদি ওই রাতে না হয় তাহলে আমার ভাগ্যে জুটবে না। কাজে নিশ্চিত করতে হলে অন্তত আমাকে শেষ দশকের পুরা এই বেজোড় রাতগুলো কমপক্ষে আমাকে ইবাদতে কাটাতে হবে। হ্যাঁ, যদি এইটা করা যায় তাহলে আশা করা যায় যে আমি অন্তত লাইলাতুল কদর লাভ করতে পারবো নিশ্চিত। তাহলে ইতিকাফের অন্যতম উদ্দেশ্য ছিল এটা, লাইলাতুল কদর অন্বেষণ করা, লাইলাতুল কদরের ব্যাপারে নিশ্চিত হওয়া। এটা নিশ্চিত হওয়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মধ্যবর্তী দশকে, প্রথম দশকে এবং সর্বশেষে চূড়ান্ত করেছেন শেষ দশকে। ইতিকাফের এই বিষয়টি নবীজি শুধুমাত্র 2-1 বছর করেছেন এমন না, বরং নবীজি মদিনায় আসার পরে এই ইতিকাফকে নিয়মিত করেছেন। মাঝখানে শুধু একটা বছর বাদে 1 বছর তিনি জিহাদের সফরের কারণে ইতিকাফ করতে পারেননি। আবার সেটার ক্ষতিপূরণের জন্য পরবর্তী বছর 10 দিন তো শেষে ছিলই, এর সঙ্গে আগের 10 দিনও যোগ করে ওই 10 দিনও ইতিকাফ করেছেন। তার মানে নবীজি ওই ক্ষতিটা পূরণ করার জন্য বাড়তি 10 দিন পরবর্তী রমজানে 10 দিনের পরিবর্তে আরো 10 দিন যোগ করে মোট 20 দিন তিনি ইতিকাফ করেছেন। এইভাবে নিরবচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে নবীজি আজীবন এই ইতিকাফ করেছেন। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান ফাসাফারা আমান ফালাম্মা কানা আল-আমুল মুকবিলু ইতাকাফা 20 ইয়াউমা। 1 বছর করতে পারলেন না, সেজন্য তার ক্ষতিপূরণ হিসাবে পরবর্তী বছরে তিনি 20 দিন ইতিকাফ করে তার ক্ষতিপূরণ করলেন। এভাবে তিনি একেবারে লাগাতার যতদিন ছিলেন